যেমন আমাদের আসছে বাবা সামনের মঙ্গলবার নিয়ম সেবা, একটা মাস আমাদের ব্রত যে যেমন ভাবে পালনই করবে। কেউ হবিষণ্য পাবে, কেউ অনুকল্প পাবে এক মাস, কেউ আবার নিরামিষ আহার করে, অনেকে যে যেমন ভাবে পারে। তো এই দামোদর মাসে নিয়ম সেবার মাসে নিয়ম সর্বাগ্যে ব্রহ্ম মুহূর্ত স্নান। সূর্য উদয়ে যে টাইম লেখা থাকে পঞ্জিকায় বা সময় অনুসারে, ঠিক ওই সময় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় 1 মাস আমাদের স্নান করতে হয় ভোরের বেলা। আর দেখবেন বাবা, ভজন যদি করতে হয় এই ভোরের বেলাটাই ভজনের সময়। দেখবেন সারাদিন তুমি অনেকবার সন্ধ্যা আরতি হবে, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হবে, অনেক কিছু ভগবানের সেবা সারাদিনই হয়, কিন্তু ভোরের বেলা ওই যে মঙ্গল আরতি, ওর মতো শান্তি তুমি কোনো সময় আরতিতে পাবে না। কেন? ওই সময়টা এই পরিবেশ এতটাই শান্ত যে তুমি ভোরের বেলা ভগবানের সামনেই বসে তোমার হৃদয়টা দুলে উঠবে। তো সন্দীপনী মনির একটা সংকল্প ছিল প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে অতিথি সেবা। আমরা কি করি বাবা? ভগবান সেবা সবার আগে, তারপরে রন্ধন করে গোবিন্দ সেবা দিই, তারপরে নিজের সেবা। কিন্তু সন্দীপনী মনির সংকল্প স্নান করব, দরজার ধারে বসে থাকবো, আগে একটা অতিথি সেবা, তারপরে মাধুকুরি যাব, তারপরে গোবিন্দ সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ভক্ত নয়? এখানে কেউ আছে যে স্নান সেরে সর্বাগ্যে আগে অতিথি সেবা দেবে একটা? সন্দীপনী মনির যতদিন জীবিত থাকবে ততদিন এটা সংকল্প। তো ভগবান আজকে লীলাটা করছে দেখেন কেমন। সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে সন্দীপনী মনি, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে 3-3টে বৈষ্ণব সেবা হয়েছে। মাধুকুরি গেছে, মাধুকুরিতে যা পেয়েছে রন্ধন করে গোবিন্দ চরণে গেছে। গোবিন্দ সেবায় ডালাটা রেখে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, পারো না একবার তুমি আমার ডাকে সাড়া দিতে? বলো না, কি আমি এমন অন্যায় করেছি, কি দোষ করেছি? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? দেখা কৃপা দেখা আমার চোখের জল কি তোমার চরণে এখনো পৌঁছায় না? আমি কোথাও গেলে দেখা দাও, পাওরে দেখা, একবার দেখা দাও। ওগো দয়া আমি কোথাও গেলে পাবরে
চরণে ডালা নিবেদন হয়নি বাবা, সবে রেখেছে। ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ দরজায় এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? মনে রাখবে মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। ওই ডাক, ওই আওয়াজ কোনোদিন তোমার কানে বাজেনি। যেই না আওয়াজটা এসেছে না, ডালা নিবেদন হয়নি, রেখে দিয়েছে, ছুটে গেছে দরজায়। আর ছুটে গিয়ে দেখছে বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই। মানি কজন? চরণ ধরে বলে যাই না, যদি এই হতভাগিনীর কথা মনে থাকে। ভগবান বারবার বলছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলি বড়। চেষ্টা করবেন সবার আগে অতিথি আপ্যায়ন। বিশেষ করে যদি কোনোদিন বাবা দেখবেন তোমার ভাগ্যে দুপুর বেলা, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকেই অতিথি বলে। কারণ তুমি যদি ফোন করে কেউ আসে, তার জন্য তো রন্ধন করেছো, সেটা অতিথি নয়। অতিথি তাকে বলবে যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, যে টাইম জেনে আসে না, হঠাৎ তোমার দুম করে তোমার বাড়ি এসে গেল, যার জন্য তুমি রন্ধন করোনি, তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার বাকি আছে। আমি চরণ ধরে বলবো মা, একটা দিন যদি তোমার খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না ভগবান কোন রূপে কোন বেশে তোমার ঘরে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি মা। সাক্ষাতে ভগবান দেখব, ভগবান সেই রূপে তোমাকে দেখা দেবে না। আর যদি মা আসে, ভগবান তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। তা যদি কোনোদিন এইরকম কেউ এসে যায়, আর এমন বেশি আসবে দেখবে যাকে দেখে মানুষ ঘৃণা করবে, ভগবান একটু ঘষে মেজে নেবে না? ওই জন্য কথা আছে না, আগে মানুষকে ভালোবাসো। তুমি যত শিক্ষিত হও না কেন, যত পণ্ডিত হও না কেন, মানুষকে যদি জীবনে ভালোবাসতে না পেরেছো, এ জীবনে তুমি ভগবানকে ভালোবাসতে পারবে না। আগে মানুষকে ভালোবাসো। মানুষের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ভগবান বিরাজমান। আর মানুষ সেবা করলে, মানুষ ভালোবাসলে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মনি দেখছে 4 জন বসেছে, মনে আনন্দ যে আমি সকালবেলা 3 জনে সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। মনে বাবা এতটুকু সংকোচ নেই যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবার জন্য কাঁদে। মনে মনে ভাবে, যাক আজ আমার ভগবান সেবা পরে হবে, আগে আমার অতিথি সেবা হোক। তো ভগবান তো ছলনাময়, ছলনা করে এসেছে। ভগবান মুনিবরের কাছে আঁচলটা পেতে দিয়ে বলছে, মুনিবর 3 দিন হয়ে গেল গো, বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয়নি, একটু খেতে দে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের বাড়ি খেতে চেয়েছে। তাও এমন ভক্তের বাড়ি খেতে চাইলো যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবানের নীতি বাবা। যারা থাকে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়ি গিয়ে দাঁড়ায়। কারণ যার যত জগতে তালা বাড়ে, তার জ্বালা বেড়ে যায়। ভগবান তাদেরই হয়ে যায় যারা দিনহীন পথের ভিখারি কাকা।
যারা দিন আনে দিন খায় ভগবান আগে তাদের হয়। আর একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। এটা যদি কেউ আমার উপরে অভিমান করো, আমার তো করার কিছু নেই। কৃষ্ণ ভক্ত যদি হয়েছো, তুমি কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবে না। তাকিয়ে দেখো বাবা, এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু, কি বাবা, আমার থেকে তো আপনাদের অভিজ্ঞতা বেশি, কারণ আপনারা এই জেলার মানুষ। যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্রটা সোনার পত্র ছাপানো হলো, যারা যারা নিমন্ত্রিত ছিল খেতে দিয়েছিল সোনার থালার রূপোর বাটি, সোনার বাটি। সেই জমিদার লালা একটা কথাই চৈতন্য হয়ে গেল। খাজনা আদায় করে ফিরছিল পালকিতে করে, আর এক ধোপার মেয়ে তার বাবাকে বলছিল না, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। কথাটা কত গুরুত্বপূর্ণ কথা। বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে ওটাকে বলি আমরা কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান কত মেডিসিন উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো, আর ওই ছাইয়ে জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকালবেলা যখন কাচাকুচি করতো সাদা ধপধপে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দিন। বাবুজি গো বাসনা লালা বাবুর বিবেকে যেন বলে উঠলো, ওটা বাসনা নয়, বাসনা নয়। লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর কৃষ্ণ। দেখা কৃষ্ণ। সেই জমিদার লালা বিষয় বাসনা ত্যাগ করে চলে গেল কৃষ্ণ চরণে। আমি কবে যাব ওই মধুর বৃন্দাবন। আর যে ভালো লাগে না ওরে কৃষ্ণ নামে কাঁদেবে কাবে, আমায় নিয়ে চলো তোমার আমারে পোড়া আমি কবে যাব এই সংসারে কিছু নেই মা, কিছু নেই। এই বিশ্ব ছেড়ে
ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা কবে ওরে কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গো কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা ওরে কৃষ্ণ আমার জীবন বড় কৃষ্ণ জীবন মন কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া কৃষ্ণ আমার দেখা কৃষ্ণ চরণে যারা সমর্পিত হয়ে যায় তাদের অট্টালিকা থেকে ভগবান ধুলাই নামিয়ে দেয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড়লোক হয় না। লক্ষ্য করে দেখো, লালাবাবু রাজ ঐশ্বর্য ত্যাগ করলো, রঘুনাথ দাস রাজ ঐশ্বর্য ত্যাগ করলো, নরোত্তম দাস ঠাকুর রাজ ঐশ্বর্য ত্যাগ করলো। যারা যারা বাবা ভজন পথে আগিয়েছে সমস্ত সুখ বিসর্জন দিয়ে তারা কৃষ্ণ পাবার লালসায় পথে নেমে গেল। দেখেন সুদামা ঠাকুর স্ত্রীর পরনে একটা ভালো পোশাকও দিতে পারেনি কৃষ্ণের বন্ধু হয়ে। এরাই কৃষ্ণ ভক্ত। কারণ ভগবানের যারা চরণ শরণাপন্ন হয় ভগবান তাদের কাছে সর্বদা ঢাল হয়ে দাঁড়ায়। যেমন দেখবেন বাবা গীতার পাতার ছবিটা লক্ষ্য করবেন, ওটা শুধু ছবি নয়, দেখবেন গীতার ছবিটায় ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় ছাতা কিন্তু নেই, দেখবেন ছবিতে। আর পিছনে রথের উপরে যিনি বসে আছেন তার মাথায় ছাতা আছে। ভগবান জগৎকে বোঝালো আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমার ভক্ত যেন ভালো থাকে, আমার ভক্ত যেন কৃষ্ণ চরণ পাবার লালসা শুধু থাকে, আর কোনো কিছু নয়। তো ওই যে পিছনে যে ছেলেটার জন্য ভগবান হৃদয়টা পেতে দিল, সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়। ছেলেটা কে ছিল জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র
পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে ভগবান শুধু অর্জুনের জন্য হৃদয়টা ঢাল করে পাতেনি, এ জগতে বহু অর্জুন বসে আছে, সবার জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, শুধু ডাকার মতো ডাকতে হবে। তো আজকে ভগবান এসেছে সন্দীপনী মনির ঘরে, আর সন্দীপনী মনি জানে যে আমার বাড়িতে চাল ডাল আছে, ভিক্ষা করে সকালবেলা রেখেছি, ওইগুলো অতিথি সেবা মোটামুটি হয়ে যাবে। অত সোজা নয়, ভগবান যে ঘরে যায় ঘর খালি করে তবে যায়, ভরা ঘরে ভগবান যায় না মা, খালি করে যায়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। বেশ, সর্বনাশ কিন্তু নয়, অনেকে বলে না, দেখবেন অনেক কীর্তনিয়ারা বলে দিচ্ছে সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান সর্বনাশ জীবনে ভক্তের করে না। ভক্ত যদি তার প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভক্তের সর্বনাশ চাইতে পারি? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে তুমি বেশি ভালোবাসো, জীবনে প্রথমেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরে যদি চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। এইবার ভগবান ঘষে মেজে নিচ্ছে, যা যা খাবার ছিল বাবা সব খেয়ে নিয়েছে বাড়িতে ঢুকে। আর সন্দীপনী মনি তো জানে চাল ডাল আছে হাঁড়িতে, চারজনকে বসিয়ে রেখেছে, আর ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে মা দেখে না একটাও চাল ডাল নেই। হাই চা কেন, কোথায় সব? আর এই মণিবরের একটা ছোট্ট ছেলে আছে যার নাম মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। যেটা সূর্য পূজায় আপনারা অষ্টকালী লীলা কীর্তনে শোনেন, সূর্য পূজা করতে গিয়েছিল কৃষ্ণকে সাথে করে নিয়ে যে বটু, সেই বটু হচ্ছে মধুমঙ্গল সন্দীপনী মনির ছেলে। আর আদর করে ভগবান ওই বটুকে বটু বলে ডাকতো, বাবাও আদর করে বটু বলে ডাকতো মধুমঙ্গলকে। তা আজকের বাবা ডাকছে, ও বটু, বটু এদিকে আয় তো বাবা। বাবা কি হয়েছে? খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? বাবা আমি দেখবো কি করে, আমি তো কিছু জানি না। বাবা তোমার চোখে জল। খোকারে, চারজন বৈষ্ণব এসেছে, কি দিয়ে সেবা দেবো, ঘরে কিচ্ছু নেই। বাবা চিন্তা করছো কেন? দাও ঝোলাটা একটু দাও, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। পারবি তুই? কেন পারবো না, আমি ছোট তো কি হয়েছে, এখন থেকে যদি অভ্যাস করে না রাখি। আজকে তুমি আছো তাই চিন্তা নেই, তুমি যেদিন চলে যাবে সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা করতে হবে। বাবা বলছে বেশ বেশ, তবে শোন দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি ভিক্ষা করে চলে আসবি। যেই না বলা, ভগবান মাথায় হাত দিয়ে বসেছে। হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাঁধা হচ্ছে। কি করবো? দাঁড়াও, এবার একটু ভালো করে ওর ছেলেটাকে একটু যাচাই করতে হবে। ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি ধরেছে, আর বটুর মূর্তি ধরে ওই আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাস দেখো ভগবান, মানে ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এদিকে তো এ অবলা সরলা কিচ্ছু জানে না, বুঝতেও পারেনি। এইবার বাবাকে প্রণাম করে ভগবানের মন্দিরে গিয়ে বলছে, প্রভু আমি যাচ্ছি, আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা।
রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে যে স্থানে লীলা করেন ও আমার যুগল যে লীলা করে ও যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া বাহির রাধা কৃষ্ণ সেবি জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবি জীবনে মরণে বৃন্দাবনে গোড়া গোড়া গোটা বৃন্দাবনে নিত্য নিত্য প্রার্থনা করাই সদাই নরোত্তমরা আমার দেহ মন প্রাণ ওই জীবন ছোট্ট ছেলেটা সোজা সরল ছেলে, কিছু জানে না। ভগবানের নাম করতে করতে যেই না ব্রজমাদের দরজায় গেল, সমস্ত ব্রজমায়েরা বলে বলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে ওই বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ বিনা অপরাধে বিনা অন্যায়ে ছেলেটাকে সবাই মিলে মারল। বটু বলে উঠলেন, কৃষ্ণ, এ জীবনে কেউ জানুক না জানুক, তুই জানিস আমি কোনোদিন আসিনি, আজ প্রথম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। বারবার ওই মার খাচ্ছে, আর বটু বলছে, বিশ্বাস করো মা, আমি কোনোদিন আসিনি, আমি প্রথম এলাম। সমস্ত মায়েরা বলছে, তবে রে, এতটুকু ছেলে মিথ্যা কথা বলে, আমরা নিজের চোখে দিয়েছি তোকে সেবা, আর তুই বলছিস আমাদের বাড়িতে আসিসনি। সবাই মিলে মারতে মারতে তাড়িয়ে দিল। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে মুচকি মুচকি হাসছে, বেটা ঠিক জব্দ হয়েছে। ও তো জানে না ওর রূপ ধরে আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, আর মারটা ওরে খাওয়ালাম। ভগবান কিরকম যাচাই করছে দেখো।
ছোট বটু বলে উঠল, কৃষ্ণ এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে, এই রে ও ছেলেটা যদি জলে ডুবে মরে যায় এবার আমার কি হবে? ভগবান নামে তো বদনাম হয়ে যাবে। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে রক্ষা করতে হবে। ভগবান তার চাতুরালির অভাব নেই, ভগবান একটা ওই পাখির রূপ ধারণ করে বটুর কানের কাছে যাচ্ছে, এই তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে, চলে যা তুই বৃন্দাবনে, আর বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ইশারা করে বলে দিল, আর সেই ইশারাটা পেয়ে আজকের বটু মনে মনে ভাবছে, তাই তো আমাকে মথুরাই দেয়নি, কিন্তু বৃন্দাবনে তো দেবে। দাঁড়াও, আমি বৃন্দাবনে গিয়ে চাল ডাল ছুটে এক্ষুনি নিয়ে আসি। ছুটে গেল যমুনার ঘাটে, ওই ছোট্ট 5 বছরের ছেলে, আর যমুনার ঘাটে গিয়ে দেখলো সন্ধ্যা হয়ে এলো, সেখানে নৌকা নাই, মাঝি নাই, আর বটু সাঁতার জানে না। ও মায়েরা, যে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে কি করে নদীর ঘাট থেকে ও ঘাটে যাবে? যেতে পারবে কি? কি বাবা পারবে? 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 আমার এক ছোট্ট ছেলে বলছে পারবে, তবে ও জেনে বলুক না জেনে বলুক, পারবে তারা যাদের বিশ্বাস আছে। রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি, রাগবার মালিক যে, মারবার মালিক ওসে, তাহলে চিন্তা কিসের? ওই ভাবনাটা তোমরা কেউ ভাবতে পারি না বাবা। যদি ভাবতাম তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। বিশ্বাস করি, আমি খাবো কেন? রাগলে তো তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে খাবো কেন? দেখি তুই কি করবিস, বিশ্বাস। কিন্তু আমাদের সেটা নেই বাবা। ছেলে মেয়ের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করলো, দেখবে আমার কলকাতার পিজিতে 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই ভেলোর, সেখানেও রোগ ভালো হচ্ছে না, রুগী ঘরে এলো, এবার ওখানে ওই মা দুর্গার ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। মানে যে যেটা বলবে সেটাই করব। একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন কোনদিন, রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, কিচ্ছু করব না, দেখি তুই কি করিস। ভগবান ভয় তো ভক্তের কাছে পায়, আমরা সেই অর্জনটা করতে পারিনি, তাই তো ভগবান ভয় পায় না। কিন্তু তুমি তো যদি ঠিক ঠিক ভজন যজ্ঞের অধিকারী হতে পারো, তাহলে তোমাকে দেখে ভগবান ভয় পাবে, এটা আমার বিশ্বাস। তো এইবার যেই না ছেলেটা বলছে রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, সাঁতার জানি না তো কি হয়েছে, কিন্তু বৈষ্ণব সেবা আমি দেব, কেমন? চল। এইবার নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে মনে মনে বলছে তাকিয়ে তাকিয়ে মরবো, চোখ বন্ধ করেই মরি। চোখটা বন্ধ করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গলা পর্যন্ত গেছে। দয়ালা তোমার লীলা খেলা, দয়ালা তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার
নদিয়ার মা কৃষ্ণ প্রিয়ার বুকে ঝড় জীবন সকাল সাধে তোমার নামে সুখী সাদিরা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু আমার চোখটা যেই না খুলেছে দেখে না ওই যমুনা থেকে ভেসে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, আমি সাঁতার জানি না, তুই আমার শাসনের ভয়ে পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, অনেক কিছু পেয়েছে, মনে আনন্দ। এবার আবার যমুনা পার হলে মথুরা, মথুরায় গিয়ে বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি খাবো না। কিরম বদমাস দেখেছে, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। এত তাড়াতাড়ি খাবো না, তাহলে কি করব? পরীক্ষা। দ্বিতীয়বারে শুরু হলো। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুমড়ো কুমড়ো এই ভালো জানি। কচ্ছপ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল অবতারে, 10 অবতারে। সত্যযুগে, সত্যযুগে ওই যে 5টা অবতার, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশের ঔরসে, হরিবল, যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে, আর ওইটা ছাড়াছাড়ি হবে না। এখন তবু তো বাবা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষরা মাথা তুলে বেড়াচ্ছে। আর কল্কি অবতারে যখন আসবে না, একেবারে ঘোড়ার পিঠে, একেবারে তরবারি হাতে, একেবারে শত্রু বিনাশ, তখন আর ছাড় নেই কাটা। কিন্তু এখনো আসেনি, এখনো আসবার দেরি আছে। তো আজকে সেই সত্যযুগে ভগবান কচ্ছপ হয়েছিল। কেন হয়েছিল? সমুদ্র মন্থনের জন্য। মানে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, মানে ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে বলে ভগবান নিজের পিঠটাকে পেতে দিয়েছিল, যে আঘাত যেন আমার মায়ের অঙ্গে না লাগে, যত আঘাত আমার পিঠে লাগুক। তাহলে ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, কত ভক্তকে ভালোবাসে। নিজের পিঠ থেকে রক্ত ঝরে পড়ছে, সেই মন্দার পর্বতটাকে পিঠে বসালো, আর বাসকি নাককে দড়ি করে মন্থন করা হলো। কত কষ্ট ভোগ করলো ভগবান। তো আজকেরও লীলায় ভগবান কচ্ছপ হয়েছে, জলের তলায় বসে আছে। ভগবানের এক কাজে 2টো কাজ সারবে, এক কাজ করবে 2টো কাজ হয়ে যাবে। মানে একটা ভক্তকে পরীক্ষা, আর একটা কি, দেখো কি হয়। এইবার ছেলেটা তো জানে না, চাল ডালটা আছে, নাচতে 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 এসেছে, আর পর তো পর পাটা পড়ে গেছে বাবা কচ্ছপের পিঠে। এটার জন্যই তো ভগবানের ওই রূপটা ধরা। সবাই তার কাছে তার পায়ের ধুলা চায়, আর ভগবান চাইতে গেলে তখন বলে আমাদের পাপের ভয়।
ভগবানের তো লালসা হয় ভক্তের পদধূলা অঙ্গে মাখা। এইবারে যেই না ওই পাটা কচ্ছপের পিঠে পড়া, আর যারা যারা কচ্ছপ দেখেছো একটু পিছল মতো পিঠটা, পাটা দিতেই পা পিছলে একেবারে বটু যমুনার জল। আর যেই যমুনার জলে পড়লো মাথা থেকে চাল ডালের পুটলিটা যমুনার জলে পড়ল। মায়েরা পড়েছে মানে আর পাবে বলে মনে হয়? আর যেই পড়লো ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা আকুল পানে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার জন্য চাল ডাল নিতে এলাম, আর তুই কিনা এত খিদে তুই আমার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে এইবার এই সন্তানের প্রাণটাকে তোর খেতে হবে। ভগবান বাড়িতে বসে মাথায় হাত, হাই ভগবান চালটা আমি খেয়ে নিলাম, এবার ও যদি প্রাণ ত্যাগ করে কাল সকাল থেকে আমারে কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওকে রক্ষা করতে হবে। কি করে রক্ষা করব? ওরই বাবাকে ডেকেছে সন্দীপনী মণিকে। হে মণিবর, তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল দুপুর বেলা, এখনো ফিরছে না, সন্ধ্যা হয়ে গেল, তুমি একটু খুঁজবে না? বাবা তো হরি কথাই কাটাচ্ছিল সময়, খেয়াল ছিল না ছেলের কথা। তাই তো আমার ছেলের তো এত দেরি হবার কথা নয়। দাঁড়াও, হে বৈষ্ণব ঠাকুর আপনারা বসেন, আমি দেখি ছেলেটা কোথায় গেল। ভগবান বলেও দিল, শোনো মনে হয় যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো। বাবা ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। আর মরা হলো না। মরি বললে তো মরা যায় না গো, যাই কি? এই যে বিষ খেলে মরবে, দামি বিষ, জ্বালানি। ও বাবা কত বিষ জানে, দেখো জ্বালানি আবার ঘাস মারা বিষ খেতে। ও বাবা ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে, নিজে চোখে দেখা, দিব্যি সংসার করছে, ঘাস মারা বিষ খেয়েছে। তো মাইনা যদিও কেউ বলে বিষ খেয়ে মরণ হয়, একেবারে সত্য কথা নয়। আর একবার যদি কেউ বিষ খেয়ে হাসপাতালে যায়, দ্বিতীয়বার আর খাবে না। তাহলে মরি বললে মরা যাবে না, কারণ মরি বললে যদি মরা যায়, আমি যদি এক্ষুনি বলি আমার কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, এবার আমি মরে যাব, পারবো কি? হ্যাঁ, কখনো হবে না। কারণ যাকে যতদিনের জন্য আসা তাকে থাকতে হবে। ও কোনো ভুল নেই বাবা, এখানে তো লেখা হয়ে গেছে। আজ আমি গাইবো আর আপনারা শুনবেন, এটা আমাদের আগে থেকে লেখা হয়ে আছে। তো ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। আমি যা যা কথা বলবো একটা কথা গ্রন্থের বাইরে, কোনো আজে বাজে কথা নয় বাবা, বা কোনো বাইরের জগতের কথা নয়, কোনো জড় জগতের কথা নয়। যদি কারো জানা থাকে উত্তর দেবে। কেমন বলে তো খেয়ে মরেছিল কে? যদি জানা থাকে বলবে, না হলে বলে দেব। বকাসুর, বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, আর বকাসুর হরিবল হয়ে গেল। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? বলার আগে উত্তর। খাইয়ে মরেছিল পুতনা। 6 দিনের ছেলে স্তনে বিষ মাখালো, আর এমন টান টানলো পুতনা বধ। তাহলে খাইয়ে মরলো, তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করবেন। রামায়ণ। একটু ভাবতে হবে। নিয়ে মরেছিল রাবণ। রাবণ সীতাকে নিয়েছিল, যার জন্য 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে নিয়ে মরল, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশান মহাভারত। না বলি তো সুতলে মরেনি তো, দিয়ে মরেছিল মহাভারত। কর্ণ, বেশ কর্ণ, কবচ কুণ্ডল, আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। বেশ। অশ্বত্থামা হতমানি ইহায় সত্য জানা, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল
আশ্চর্য, ওই পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। বাবা কীর্তন সবাইকে নিয়ে, আমি একা একা গাইবো কিরকম মতো নয়, ওই জন্য একটু জানতে চাইছি, কান মুলে নিচ্ছি, কেউ যেন রেগে যেও না, কেমন? তো কারণ কীর্তন তো সবাইকে নিয়ে, একা একা ভালো লাগে না কীর্তন। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল না, সবাইকে নিমন্ত্রণ করেছিল, সব জামাইকে, কিন্তু সতীকে করেনি। বাবা দক্ষ রাজা বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল, আর বাপের বাড়ি গিয়ে সতী বলেছিল, বাবা তোমার তো দেখছি সব জামাই এখানে উপস্থিত, তাহলে আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না কোনো অনুষ্ঠানে। বলে কেন? আমি কি শুধু ভালোবেসে বিয়ে করেছি? বলে তার জন্য নয়, তোর স্বামীকে যদি বলি ওর সঙ্গে ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে তোমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে কোনো কাজে বলবো না। সতী নারী মা জগৎজননী দুর্গা বলেছিল, পিতা আমি প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই যজ্ঞেতে অগ্নি যে জ্বলছে, ওই অগ্নিতে আমি আমার প্রাণ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো, অপমান সহ্য করতে পারলো না। আর তাহলে বাবা কথাটা বলেই সতী দেহ ত্যাগ করেছিল তো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু দেখে মরেনি। প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে বাবা যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে আঘাত করলো, আর যখনই আঘাত করেছে বাবা, দেহটা মানুষ, মুখটা পশু, ওই রূপটা নিয়ে যেই না দাঁড়িয়েছে, হিরণ্যকশিপুর খিলখিল করে হাসছে, পারবে না, অত সোজা নয়, আমি তপস্যা বলে আমি অমরত্ব লাভ করেছি, মারতে পারবে না। তা ভগবান হেসে বলছে, মূর্খ, তোরে অমরত্ব দিল কে? বলে কেন? ব্রহ্মা। বলে যে নিজে অমর নয়, তোরে দিয়েছে অমরত্ব। বলে না, অমরত্বের থেকেও বেশি। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। ভগবান বলে, ওরে মূর্খ, ওই জন্য তোরে মূর্খ বলি, ওই জন্য আমার এই রূপটা ধরা। তাকিয়ে দেখ, আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়, এই রূপটা ধরেছি শুধু তোকে মারবার জন্য। শূন্য তুলে নিল, আর যেই না তুলে নিয়েছে তখনও হাসছে হিরণ্যকশিপুর, পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে, জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোর জানু দেশে। উরু দেশে বধ হয়েছিল, যেই উরু দেশে ধরলো, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। আশীর্বাদ দেওয়া আছে, বলে ঘরেও মারবো না, বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ঘরের ভিতর নয়, আর ঘরের বাইরে নয়। হিরণ্যকশিপুর বলছে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। তখন ভগবানের একটু চিন্তা পড়ে গিয়েছিল, মাসে মরবে না, বারে মরবে না। ও মা বলো তো দেখি, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? এ আমার কীর্তন শোনে, ওই জন্য সব মানে চটপট উত্তর দিচ্ছে। তার মানে পুরুষোত্তম মাস, যেটাকে বলা হচ্ছে চলতি কথায় মল মাস। এই মল মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। মল মাসটা সৃষ্টি হিরণ্যকশিপুরের জন্য হয়েছিল। আর একেবারে শূন্য নিয়ে জানু দেশের সে বক্ষটা বিদীর্ণ করলো, আর সেই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ঋতুপর্ণা এখন মরেনি, সে বেঁচে আছে। যদি খবর পায় রে, ব্যবস্থা হবে।
দশরথ ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে। বাহ, ভেবে বলছো তো? কইকেয়ী মাকে বেশ ভালোবেসে মরেছিল, কইকেয়ী মাকে, রামকে নয়। দশরথের কটা বউ ছিল? 750। তিনটাই পাট রানী, যেমন ভগবানের 16,108টা, রাবণের 10,000, আর দশরথের ছিল 750। তবে ভগবান বলছে যেন তোরা খবরদার করিসনি, পারবি না, এক টানে চলতে পারিসনি, আবার 750। আর 750 করেছিল, তার একটা অনেক কারণ ছিল। ইউটিউব হচ্ছে, বলতে পারবো না, পরে বলবো। সব তো ছেড়ে দেবে, সব চলবে, সব শুনে নেবে, কিছু তো রাখতে হবে। আবার যদি দেখা হয় বলবো, এটা বলতে গেলে অনেক সারা রাত হয়ে যাবে। তো যাই হোক, এই 750 বউয়ের মধ্যে তিনটে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল কইকেয়ী মার উপরে। আর এমন প্রেমে পড়লো, কায়দা করে দুটো বর চাইল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে দশরথ রাম হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ হলো, বিছানায় পড়ে রইল, বিছানায় কাঁদে আর বলে দশরথ কি বলেছিল জানো? ওরে কলিরিজি, তোদের চরণ ধরে বলে যায়, তোরা খবরদার আমার মতো যেন কেউ বউকে ভালোবাসিস না। বাবা আমি বলিনি, কিন্তু দশরথ বলল বউ ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে, কাঁধে চড়ে না বসে। যাদের যাদের বউ মাথায় চড়েছে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। তাই বলল হরি তোমায় বলি, তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? যমুনার জলে। বেশ বেশ, এটাই তথ্য বাবা। যেখানে যাও না কেন, আবার স্বাস্থ্য কথা যেখানে ছিলাম সেখানে চলে আসতে হবে, না হলে বলতে এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু বলতে বলতে আর ফিরছি না, আর হঠাৎ টাইম শেষ হয়ে গেল। এটা তো নয়, কারণ আমি যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরলাম, তাহলে ছেলেটার মরা হলো না। বাবা বলছে হ্যাঁ রে খোকা, কি দিয়ে সেবা দেব? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে মুদি দোকান থেকে কিছু আনবো? বলে বাবা টাকা পয়সা লাগবে না, জানো বাবা ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। চুরি, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? আমার নিজের জন্য চুরি করলে পাপ হয়, আর অতিথি মানে তো ভগবান, ভগবানের জন্য চুরি করলে পাপ হয় না। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। সময় ভোরের বেলা। আর বেশিক্ষণ জ্বালাবো না, 15 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। 15 মিনিট একটু অপেক্ষা করবেন, কেমন? আর এইটুকু জায়গায় খুব মন দিয়ে শুনতে হবে। প্রবেশ করলো দোকানের ভিতরে, চাল ডাল আলু যা যা দরকার পুটলিতে বেঁধে বেরিয়ে এনেছে, এসে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা যাও, তাড়াতাড়ি তুমি যাও, গিয়ে রন্ধনে বসাও। বাবা বলছে হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধি আন। বাবা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি দোকানে। কেন বাবা বলবে, আর কেন দ্বিতীয়বারে আবার যাবে? যেই না দ্বিতীয়বারে প্রবেশ করলো দোকানের ভিতরে, বাইরে দোকান, ভিতরে ঘর। দোকান বন্ধ করে ঘরে ঘুমাচ্ছে দোকানদার, আর পিছনে গোল করে গর্ত করে তো দোকানের ভিতরে প্রবেশ করেছে। যেমন দরজা বন্ধ তেমন আছে, আর সবে মাত্র পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, হাতরা দিয়েছে। আর ওদিকে ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। ভগবান দৈববাণী দিচ্ছে, দোকানদার ঘুমাচ্ছিল, স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওদিকে ছেড়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি
সঙ্গে বাবা দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর দোকানদারের ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখেছে দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর! কার না প্রাণের ভয় হয়? হরিতুকিটা হাতে নিয়ে গর্ত দিয়ে সবে দোকান থেকে দুটো হাত আর মাথাটা বের করেছে, দেহটা দোকানের ভিতরে। আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরল। জীবনে বাবা কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না অতটুকু ছেলে। হাসি মুখে হরিতুকিটা তাড়াতাড়ি বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি তাড়াতাড়ি যাও, রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যতই হোক বাবা তো সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো মা? মা। এই মা ডাকটা খুব ছোট না, খুব ছোট। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঘরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আর জীবনে প্রথম যদি সন্তানের কিছু হয়, বাবা মার মনটা কুগায়। তার যে ছেলে কোনোদিন ঘামে না, দেওয়ালটা ধরে আছে আর পিছন থেকে দোকানদার পা টানছে, শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আমার মনে হয় তোর কিছু একটা হয়েছে, আয় না বাবা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছেলে হাসতে হাসতে বলছে, বাবা তুমি যাও না, আমি যাচ্ছি একটু পরে, বললাম তো। না, একসঙ্গে দুজনে চুরি করতে এসেছি, একসঙ্গে যাব। তুই কেন বলছিস বাবা, কেন বলছিস? তুই একা যাবি, আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বারবার যখন বলছে আমি হাত ধরছি, বেরিয়ে আয়, ছোট্ট ছেলেটা থাকতে পারল না। বাবা, আর যে তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কি করে যাব? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না, তুই চুরি করতে গেলি ধরা পড়বি, এর জন্য আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হয়ে গেল। আমি বারবার বলেছিলাম, বারবার যাস না, সকাল হলে আমাকে সবাই বলবে আমি চোরের বাবা, আমি এই অপমান, এই বদনামটা কি করে নেব? যখন বারবার বলছে বদনামটা কি করে নেব, ছোট্ট ছেলে বলছে, বাবা একটা কাজ করবে? বল বাবা বল, আমি চোরের বাবা হতে চাই না, বল কি করতে হবে? বাবা ওই যে অস্ত্র দিয়ে আমি গর্ত করেছিলাম, ওই যে অস্ত্রটা পড়ে আছে তুমি তুলে নাও, আর তুলে নিয়ে যাতে কাল কেউ জানতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। একটা কথা বলিস না বাবা, খবরদার। ওরে ছোট তো, মুখে এলো বলে দিবি, যেদিন বাবা হবি সেদিন বুঝবি এই বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। 5 বছরের ওই দুধের বালক বলছে, কে বলেছে পারে না বাবা? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো,
মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? কি গো মা, হরি বল। যারা যারা কর্ণের চরিত্র শুনেছ, এখানে যারা আমরা আছি মা, আমরা তো বউ হয়েছি, আমরা তো স্ত্রী হয়েছি। সহধর্মিনী এখানে সবাই কিন্তু নয়। এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী তাদের বলবে স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করেন। এই কর্ণের স্ত্রী পদ্মাবতী কেমন সাহায্য করেছিল বাবা, ভেবে দেখেছে? স্বামীর ধর্মে যাতে অবমাননা না হয়, ভগবান দ্বাদশীতে পদ্মামার ঘরে বলেছিল, পদ্মা আমি একটু মাংস খেতে চাই। সত্যি কি ভগবান মাংস খেতে গেছে ভক্তকে পরীক্ষা করতে? দেখি পদ্মা সত্যি সত্যি সহধর্মিণী হয়েছে কিনা। পদ্মামা বলেছিল, বেশ, আপনি বৈষ্ণব যখন বলছেন দ্বাদশীতে মাংস খাবেন, দেব। বলুন, মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে। সোনা পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংসের জন্য তোমার বাড়িতে আমি আসি। তোমার স্বামী তো দাতা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। তাই আজ সেই জন্য এসেছি আমি তোমার গৃহে। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মাওয়ালা সম্পদ, তোমার বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে দেহ টুকরো করে মাংস করে নিজের হাতে আমার সেবা দাও। না না, এটা আপনি কি বলছেন? আমি মা, আমি মা হয়ে আমি নিজের হাতে পুত্র বলি দেব কি করে? সেটা তো আমি বলতে পারবো না। তোমার স্বামী যদি দাতা হয়, যে যা চাইবে তাকে তাই দেবে, তাহলে তুমি যদি তার সহধর্মিণী হও, এটাই আমার চাওয়া, দাও। তবে দেখো, ছেলেটার মস্তক ছেদনের সময় তোমার চোখে যেন জল না আসে। যদি এসে যায়, আমি আর সেবা পাবো না। কত বড় পরীক্ষা দেখেন বাবা। পদ্মামা বলেছিল, বেশ, যে বলি হবে একবার তার কাছ থেকে অনুমতিটা তো নেওয়া দরকার। বিষকেতুর একটাই খেলা ছিল, হরি নামের খেলা, আর কিছু খেলা ছিল না। আমাদের ছেলেপুলেদের তো বাবা এখন একটা মোবাইল হলে যেন ভালো হয়। ওই যে আমার একটা বসে আছে, কিছু লাগবে না, একটা মোবাইল দিয়ে দাও তাহলে হয়ে যাবে। আমরা তো পারলাম না গো। মা পদ্মা ঘুরেছিল, ছেলের একটাই খেলা, হরি নামের খেলা। পদ্মামা দাঁড়িয়ে আছে, বাবা সন্তান কেমন হওয়া উচিত দেখেন। বিশ্বকেতু দেখেছে মা এসেছে, বন্ধুদের বলছে, বন্ধু তোরা দাঁড়া, আমার মার কিছু মনে হচ্ছে হয়েছে। ছুটে এসেছে, মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মামা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? সন্তান সেই সুযোগ্য হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। 10-5টা দরকার নেই বাবা, একটা ছেলে সে 10 জনের যেন একজন হয়। ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমার চাকরিওয়ালা ছেলে নয়, ডিগ্রিওয়ালা ছেলে নয়, আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কৃষ্ণ ভক্ত সন্তান যে জগতে বড় দুর্লভ।
বিশ্বকেতু মাকে বলছে, বলো না মা, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ? না খোকা না, আমি তোর জন্য কষ্ট পাইনি রে বাবা। আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়। বৈষ্ণব মাংস খাইয়ে দাও। খোকা, সে যেমন তেমন মাংস খাবে না, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। বলুন মা, যদি আমাদের ছেলেরা শোনে দশা কেমন হবে? কিন্তু বিশ্বকেতু মার চরণ ধরে বলেছিল, মা এ তো আমার বড় সৌভাগ্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছালো হবে। মাগো, তুমি কেন ভুলে যাচ্ছ? পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতায় প্রাণ ডুবে জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে থাকেও জানি না। মা আমি চলে যা দাও মা, যে সুখের জন্য আমি ঘর বেঁধেছিলাম, আজকে একটা দমকা বাতাসে সব নিভে যাবে। আমি সুখের যাস না বাবা, যাস না। লাগে আমি কি করে থাকবো তোকে ছাড়া? তোমার কেমন পরীক্ষা দয়া বল, তোমার কেমন লীলা? গেল রে অনলি উড়িয়া গেল।
অগ্নির কারণ দোষে আমি সুখের লাগিয়া অবিধিরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অবিধিরে 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 সেই ছেলেকে টুকরো টুকরো করে বলি দিয়ে বৈষ্ণব সেবাই দিল, কিন্তু পরক্ষণে সেই টুকরো করা ছেলে আবার কিন্তু বেঁচে এসেছিল। কথাটা আমি বললাম না, ছেলে বাবাকে বলল, বাবা সেদিন মা পদ্মা কি বুঝেছিল যে বৈষ্ণব সেই হলো তার আরাধ্য দেবতা? পারিনি তো বুঝতে, হতেও তো পারে তোমার ঘরে যে চারজন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। যখনই ছেলের মাথাটা কেটে পড়ে গেল বাইরে, আর দোকানদার দেহটা টেনে নিল, আর বাবা তাড়াতাড়ি করে ওই বটুর মাথাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে এসে যমুনার জলে ফেলে দিল। ওদিকে দোকানদার ছেলের দেহটা টেনে দেখে গলা কাটা, মনে মনে ভাবলো চিনবার ভয়ে ডাকাতে সর্দার বুঝি কেটে নিয়েছে গলা। হ্যাঁ রে, এর পইতে আছে, চল চল, সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে। লীলা শেষটা কেমন দেখেন, বাবা মাথা দিল যমুনার জলে, কাটা মাথা, আর দোকানদার দেহটা বস্তা বন্দি করে যমুনার জলে। যমুনা স্রোতে বস্তা খুলে গিয়ে, পুটলি খুলে গিয়ে মাথা দেহটা এক জায়গায় ঘোরাঘুরি করছে। শান্তিপনিমণি ঘরে গিয়ে মনটাকে চেপে ধরে, কাঁদিস না, কাঁদিস না, কিসের মোহ? এ দেহ কৃষ্ণ ভজনের জন্য। ও তোর যতদিন ছিল ততদিনই তোরই ছিল, আজ তোর নয় তাই চলে গেল, কাঁদিস না। সেবা দে, রন্ধন করলো, রন্ধন করে চারজনকে বসতে দিয়েছে, আসুন আপনারা প্রসাদ পাবেন। ভগবান হাসছে আর বলছে, মুনিবর সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যদি যমুনায় না যাই মরা ছেলেটাকে বাঁচাবে কি করে? চলো স্নানটা করে আসি। যেই না যমুনার ঘাটে নিয়ে গেছে, কোনো বাবা দেখতে পারে? বাবা ছেলের কাটা মাথা দেহ ভাসছে দেখে পিছন ঘুরে আছে। ভগবান তো চতুর, জিজ্ঞেস করছে, আচ্ছা মুনিবর, আহা হা দেখো গো, কাদের ছেলে গো কেটে ফেলে রেখে গেছে, তুমি চেনো কি? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। তাই নাকি? হ্যাঁ, আমি চিনি না তো, তবে শোনো, আমি কি ধ্যানে বসতে পারি? আর আমি যদি ধ্যানে বুঝি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক ছিল, আমি কিন্তু তোমার বাড়িতে প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে, এই বৈষ্ণব আমি মিথ্যা বলবো না, এটা অন্য কেউ নয়, আমার ছেলে বটুর দেব। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি নয়, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে জানো, খুব মূল্যবান, কোনো মরা মানুষ বেঁচে যায় ছোঁয়ালে। দাঁড়াও, দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা? প্রাণ আমি পরে দেবো, আগে জোড়া তো লাগাও। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। হে ভোলা না, তুমি দেখো তো পারো কিনা? ও তো পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই গিয়ে দেহটা মাথাটা নিয়ে এক জায়গা করছে, জোড়া লাগাতে পারছে না। ও মা, এবার আমাদের ছুটির পালা। বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। এবার ঠিক ঠিক প্রথমটার উত্তর দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? না না
নারদ বাকি আছে, তাই না? এইবার ভগবান নারদকে বলছে, ও নারদ, তুমি দেখো তো পারো কিনা। নারদ হেসে বলছে, ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের তো চরিত্র জানেন, হাটে মোড়াটে মধু কইটা ভাবে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে উলুধ্বনি হরি মুরারি মধু কৈতবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে বৈকুণ্ঠ বামন। হরি মুরারি হরি মুরারি মুরারি ও মধু কৈতব ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথা, যেই না এক জায়গা করেছে বাবা, আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই না আটকে গেছে, নারদ মুনি তো ওরে বাবা, এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল, লাগলো না, আর আমি যেই না ঠেকিয়েছি দুটো আটকে গেল। কি করে? নারদের কথা শুনে ভগবান হেসে বলছে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল, ভালো করে শোনো, হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর যার বউ চুরি হয়েছে মাসে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার। ভাই লক্ষণ, বলো। ভাই কটা বাজে? 11টা বাজে, 11টা 12টা 12টা ও হয়ে এসছে। হরি বল। তাহলে আজ 11টা বেজে গেছে বাবা। এইবার যেই না ওই ছোট নুড়ি পাথরটা নিয়ে ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়া আমাকে দেখতে হবে, একবার ফেলে যদি ডোবে তো ভালো, তাহলে যদি ভেসে থাকে ওদের সঙ্গে ফেলবা, যদি ডুবে যায় তাহলে একটা সম্মানের ব্যাপার। ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে গেছে। রাধে। এবার নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে বাবা আর যেই না নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা টপকে ডুবে গেছে। আর যেই না ডুবে গেল, সঙ্গে সঙ্গে চারিদিকে দেখছে, তখন কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। কিন্তু কেউ দেখেনি। গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টা বাজে, আর আজকে তুমি রাত 11টার সময় নুড়ি ফেলছো? হ্যাঁ? বলে হনুমান কাউকে বলে দিও না, একটা সম্মানের ব্যাপার তো। তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা রইল, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখবেন রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো রাম রায় আমার, রাম নামের গুণে শিলা জলে ভাসি। ফিরে আসেন লীলায়। এইবার নারদ বলছে, ঠাকুর বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়ান, আমি যাব আর আসব। বলে কোথায় যাবে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? মর্তধামের মা। যে প্রশ্নটা প্রথম করেছিল যে ভগবানকে ভালোবাসলে তার অন্তিম দশা কি হয়, সেই মা সাধারণ মা নয়,
জগজ্জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, হরি বল। মার কাছে গিয়ে বলছে মা পেয়েছি। কি পেয়েছো? সত্যি যদি কেউ শোনার মতো কীর্তন শুনতে পারে, গাওয়ার মতো কেউ যদি গাইতে পারে, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া মানুষ হেঁটে চলে, আবার নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, হরিনাম শুনলে হবে না, গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো? তরকারি বানাতে পারো? সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? নুনটা না দিলে তরকারি স্বাদ হবে না। বাবা হঠাৎ লবণের খবর কেন এলো? এটাই তথ্য। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি স্বাদ হয় না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়ায় জল দে। ঠাকুরের বই যদি কেউ পড়েন দেখবেন, কথামৃত ঠাকুর সব সময় উদাহরণ ছাড়া কথা বলে না, বলে মাঝে মাঝে গাছের গোড়ায় জল দে, সারা জীবন নাচলে হবে না। আর এই গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। আজকে সমস্ত জগতে দেব দেবী যারা আছে এরা কিন্তু ভগবান নয়, একলি ঈশ্বরে কৃষ্ণ। আর সব ভৃত্য যারে জয়ছে না চাই তারে তৈছে করে। ভগবান গাছের গোড়া মূল, একজনকে দায়িত্ব দিয়েছে মাত্র। যেমন লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল। সরস্বতী পুজো, বিদ্যাবতী। গণেশ পুজো, মনসা পূজা, তাই তো? সুন্দর ছেলে, কার্তিকের মতো ছেলে। মানে এক একটা দায়িত্ব দিয়েছে। যেমন আমাদের মন্ত্রী সমাজ, কিন্তু মূল তো একজন আছে। ঠিক তদ্রূপ ভগবান বলছে অত দায়িত্ব নেব না, একটু একটু করে ওদের দিয়ে দিই। কিন্তু যাই পুজো করো না কেন, সব পূজাই আমার গোবিন্দ চরণে যায়। হরি বল। ধরো বাবা, বাবা মা জীবিত, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে। আচ্ছা বলো তো মা, তোমাদের মুর্শিদাবাদে কেমন নিয়ম? আমার ঠিক জানা নেই, আমি আমার এলাকার কথা বলবো। তো বাবা মা জীবিত এক সংসারে আছে, কোথা থেকে যদি নিমন্ত্রণ পত্র আসে, কার নামে পত্র আসে? বৌমার নামে পত্র আসে। ও মা, মুর্শিদাবাদে কি হয়? বৌমার নামে? কার নামে মা? বাবা। বাবা বাবা হচ্ছে মূল, গাছের গোড়া। মাও কিন্তু নয় যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়। যেখানে যাবে, আরে তোর বাবার নাম কি? কাগজ কলমে সব জায়গায়। যদি বাবার কথা বলতে পারো তো ভালো, আর যদি না বলতে পারো তাহলে সমাজ তোমাকে কত কটু ভাষা বলবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, জগতে পিতা হচ্ছে মূল। নিমন্ত্রণ যদি আসে বাবার নামেই হয়। আর বিশ্ব পিতা হলো আমার ভগবান। ভগবানকে যদি কেউ একবার প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ডাকে, তাকে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলা কিছু করতে লাগে না। আপনি থেকে গাছের গোড়ায় জল দিলে ডালপালা শাখা পোশাকায় পৌঁছে যায়। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু আমরা সমাজের মানুষ ভয় এতদিন করে এসেছি, যদি না করলে দুর্ঘটনা ঘটে, আমাদের পালনীগুলো করতে হয়। কিন্তু মূল আমার গোবিন্দ চরণ, তিনি ভগবান। তো আজকে ফিরে আসেন মা, তরকারির খবর এখনো পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। দেখবেন চোখের জল যদি কারণ মুখে যায়, লবণ নোনা নয়। যেদিন খুব কান্না কাঁদবে, দেখবে চোখের জল মুখে যদি ঢুকে যায়, নোনা ভাব। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। ভগবানের ভজন করলে হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিয়ে দাও। আর যদি মাঝে মাঝে তার চরণে জল দিতে পারো, তোমার নরজনম ধন্য হবে।
বেলায় সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল। সেবা আনতে 4 জন বৈষ্ণব মরা ছেলেকে বাঁচিয়ে দিল। বাঁচিয়ে দিয়ে বলছে আমরা আসি। দাঁড়াও, পরিচয় দাও, কে তুমি? ওমা, আমি কালকে থেকে বলছি বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন। তুমি কথা বলতে গেলে বাইরে হলো ননির গন্ধ, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পা ধরে কেঁদেছি বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো। তাহলে বলিনি, বাঁচালে কেন? ভগবান বলছে বাবা কান মুলছি নাক মুলছি, জীবনে আর করবো না ভুল, আমি আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। নারদ মুনি পাশে ছিল, ঠেলা দিয়ে বলছে হৃদয় আমার ভক্তকে কৃপা করবে বলে যখন ধরায় নামলে, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বললেন দেখাবো বলেই তো নারদ আমি এসেছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী আর মধুমঙ্গল, যাকে এতক্ষণ বটু বলে ডাকছিলাম, আর তার মা মহামায়া, 3 জনে আকুল পানে কাঁদলো, প্রভু ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে ধরা দাও। নামলো ধরায়, ভগবান যুগলে দাঁড়ালেন। মায়েরা, আজকে লীলা শুনে জীব শিক্ষা পেলাম কি? প্রকৃত যদি একনিষ্ঠভাবে ভগবানকে ডাকার মতো কেউ ডাকতে পারো, হঠাৎ যদি তুমি প্যারালাইসিসে ধরে যাও, চলতে পারছো না, সে মানুষ চলবে। হঠাৎ যদি বোবা হও, কথা বলতে পারছো না, তুমি কথা বলবে কৃষ্ণ নামের দাহিকাতে। আজও রামেশ্বরের শিলা জলে ভাসছে, আজকে লীলা তার প্রমাণ, কাটা দেহ জোড়া লাগলো। আর এই হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হবে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর।